Hello student class 12. Welcome to my channel Focus Edu Center. ক্লাস 12 সেমিস্টার 4 স্টুডেন্টদের জন্য দ্বিতীয় যে পোয়েমটা আছে সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, সেই কবিতাটা পোয়েমটার আমি বঙ্গানুবাদ বাংলায় বিশ্লেষণ করব, মানেটা বলবো, তার সঙ্গে সঙ্গে অর্থটা বিশ্লেষণ করে দেবো ভালো করে, এর মানেটা কি বলতে চাইছে তোমরা মন দিয়ে শোনো। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, একজন বিখ্যাত ব্রিটিশ কবি, ইংরেজ কবি, যিনি অনেক ভালো ভালো কবিতা লিখেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো তার জন্ম হয়েছিল 1564 সালে, এখানে দেখো লেখাই আছে 1564 সালে, আর মৃত্যু হয়েছিল 1616 খ্রিস্টাব্দে। তিনি 39টা প্লেজ, নাটক, 154টা সনেট লিখেছিলেন, তার মধ্যে এটা একটা, এই সনেট 73 তার মধ্যে একটা। এইগুলোকে শেক্সপিয়ার যেগুলোকে লিখেছেন সেগুলোকে শেক্সপিয়ারিন সনেট বলে। এই শেক্সপিয়ারিন সনেট, এইটা যে শেক্সপিয়ারিন সনেট বলা হয়েছে সেটা দেখো, এটা আছে তোমার 14টা লাইন। 14টা লাইনের মধ্যে তোমার 4 লাইন করে 3টে কোয়াড্রেন্টস আছে, 3টে কোয়াড্রেন্টস, আর একটা কাবলেট আছে 2 লাইনের। তাহলে 14 লাইনই হলো, 3 4 12, আর দুটো 2 লাইন, তাহলে 12 লাইন আর 2 লাইন 14 লাইন হলো। এই 14 লাইনের যে কোনো কবিতাকে বলা হয় সনেট। এই সনেটটা তিনি লিখেছিলেন মিস্টার WH আননোন, একজন ইয়ং ফ্রেন্ডের উদ্দেশ্যে। মিস্টার WH আননোন, একজন ইয়ং ফ্রেন্ডের উদ্দেশ্যে লেখা এই কবিতাটি। এই কবিতাটির বঙ্গানুবাদ আমি করছি, আস্তে আস্তে তোমরা মানেটা বোঝার চেষ্টা করো। এই কবিতার মধ্যে কবি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, স্টুডেন্টস দেখো, আমি সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাটার বঙ্গানুবাদ করছি। প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বঙ্গানুবাদ করে তার বাংলা মানেটা কি বলতে চাইছে বিশ্লেষণ করে দেবো, বুঝিয়ে দেবো, তার মাধ্যমে অন্তর্নিহিত অর্থ কি আছে সেটা বুঝিয়ে দেবো, সেটা তোমরা ভালো করে বোঝো। এই কবিতাটা উইলিয়াম শেক্সপিয়ারের একজন বিখ্যাত ইংরেজি কবি লিখেছেন। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, আমার মধ্যে তুমি বছরের সেই সময়টা দেখতে পাবে। এই কবিতাটা একটা কথা বলে রাখি, এই কবিতার মধ্যে কবি তার বন্ধুকে এইটাই বলতে চাইছে যে আমার তারুণ্য যৌবন শেষ হয়ে আসছে, এই শেষ হওয়াটা দিক দিক করে আস্তে আস্তে আগুনের মতো জ্বলছে, এখন বার্ধক্যে পরিণত হয়েছে, শীঘ্রই মৃত্যু আমাকে গ্রাস করবে। এই কবিতার মধ্যে তিনি তার মনের মধ্যে যে দুঃখ কষ্ট সেটা তিনি প্রকাশ করেছেন তার বন্ধুর কাছে, এবং তিনি যেটা হতে চলেছে বাস্তব সেই জিনিসটাকে তিনি তুলে ধরেছেন। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন দ্য বিহোল্ড, আমার মধ্যে তুমি বছরের সেই সময়টা দেখতে পাবে। কোন সময়টা? বার্ধক্য এসে গেছে, তারুণ্য যৌবন চলে গেছে, সেই সময়টার কথাই বলছে। when yellow leaves are none or few do hang, যখন হলদে পাতাগুলো, মানে গাছ যখন ঝরে যায়, পাতাগুলো যখন ঝরে যায় শুকিয়ে যায়, তখন কি হয়? হলুদ পাতাগুলো শুকনো হয়ে যায়, বয়স্ক যখন হয়ে যায় তখন পাতাগুলো হলুদ হয়ে যায়, তখন কোনো কোনো পাতা থাকে বা কোনোটা থাকে না। এরকমই কথা বলছে, when yellow leaves are none or few do hang, যখন হলুদ পাতাগুলো কোনোটা আছে বা কোনোটাই নেই, এরকম যেগুলো আছে সেগুলো ঝুলছে। তার মধ্যে পাতা ঝরার মধ্যে দিয়ে, তাহলে এই দুটো লাইনের মানে কি বলতে চাইলো? না, পাতা ঝরার মধ্যে দিয়ে কবির জীবন শেষ হয়ে আসছে, অর্থাৎ বার্ধক্য চলে আসছে, এই কথাটাই কবি বলতে চাইছেন। আপন দোজ বোকস হুইচ শেক এগেনস্ট দ্য কোল্ড, মানে এই গাছের ডাল যেখানে কোল্ড, ঠান্ডায় যে পাতাগুলো যে 2-4টে আছে, যে কয়েকটা পাতা আছে সেগুলো কাঁপতে থাকছে। তার মানে জীবনে যৌবন যে সব শক্তি, যৌবনে যে সব শক্তি হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে বার্ধক্য আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে শুরু করে দিয়েছে কবির। বেয়ার রুইন কোয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, মানে হচ্ছে উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত, মানে এই যে গাছটা শুকিয়ে যাচ্ছে, পাতা কয়েকটা মাত্র ঝুলছে, সেখানে আর পাখিরা গান গাইতে আসবে না। কোয়ার্স মানে গায়ক দল, সেখানে পাখির দল মিষ্টি গান গাইতো আগে, কিন্তু এখন আর দেখা যায় না। সেই কথাটাই কবি আক্ষেপ করে বলছেন যে আগে যেখানে এই প্রার্থনা করার পরিত্যক্ত জায়গায় বা গান করার পরিত্যক্ত জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, সেখানে পাখিরা এসে মিষ্টি গান গাইতো। তো তারপরে বলছে বেয়ার উইথ কোয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, গান গাইতো। তার মানে হচ্ছে জীবনের যে যৌবন সেখানে কিছুই, জীবন যৌবন তারুণ্য তার কোনো কিছুই আর ভালোভাবে নেই, এখন সম্পূর্ণটাই বার্ধক্যে জর্জরিত।
সেইটা মাধ্যমে বলতে চাইছে যে পাখি জর্জরিত হয়ে যাওয়ার মানে হচ্ছে যে তার তারুণ্যের ভাবটা আর একদমই নেই। ইন মি দাও সিস তার পরের লাইনটা দেখো, ইন মি দাও সিস দ্য টুইলাইট অফ সাচ ডে। আমার মধ্যে দেখতে পাবে এখন এমন দিনের গোধূলি, এখন এমন দিনের গোধূলি আমার মধ্যে দেখতে পাবে। তার মানে জীবন থেকে ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে বলে কবির জীবনটাকে কি করছে, গোধূলির সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ জীবনের কথা, কবির জীবনের বার্ধক্যের কথা আস্তে আস্তে স্মরণ করা হচ্ছে। তারপর বলছে অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, যেরকম ভাবে কি হয় আর সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সূর্য ম্লান হয়ে যায়, সেইভাবে কবির জীবনে সবকিছু যৌবন শক্তি সূর্যাস্তের মতো আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে, যেটা দেখা যাচ্ছে কি কালো রাত্রি, যেখানে আস্তে আস্তে ধীরে ধীরে কালো রাত্রি ভরিয়ে দিচ্ছে এবং সূর্যের আলোকে গ্রাস করে নিচ্ছে, মানে গোধূলিটাকেও নিভিয়ে দিচ্ছে। আস্তে আস্তে গোধূলির আলোটাও থাকছে না, সম্পূর্ণ গ্রাস করে নিচ্ছে। সেরকম কবির জীবনও আস্তে আস্তে রাত্রির মতো ঘনিয়ে এসছে, অর্থাৎ মৃত্যুমুখে পতিত হয়েছে। ডেথ সেকেন্ড শেপ দ্যাট সিলস আপ অল দ্য রেস্ট, মানে মৃত্যুর দ্বিতীয় সত্তা যা চিরবিশ্রামে আচ্ছন্ন করে দেয়। মৃত্যুর দ্বিতীয় সত্তা হলো কালো রাত্রি। কালো রাত্রি বা মৃত্যু তাকে চিরবিশ্রাম বা শেষ ঘুমে আচ্ছন্ন করে দিচ্ছে। তারপরে দেখো, ইন মি দাও সিস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে দেখতে পাবে আগুনের আভা। ইন মি দাও সিস অফ গ্লোয়িং সাচ ফায়ার, আমার মধ্যে দেখতে পাবে আগুনের সেই আভা, যা জীবনের শেষ যাত্রাটাকে নিষ্পৃহ আগুনের আলোর সঙ্গে তিনি তুলনা করেছেন। জীবনের শেষ যাত্রাটাকে আগুনের নিষ্পৃহ আলোর সঙ্গে তুলনা করেছেন। সেইটাই বলছে, ইন মি দাও সিস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাশেস অফ ইউথ ডোথ লাই, দ্যাট অন দ্য অ্যাশেস অফ ইউথ ডোথ লাই, যেখানে যৌবনের ছাইয়ের ওপরে, যা যৌবনের ছাইয়ের ওপরে শুয়ে থাকে। দ্যাট অন দ্য অ্যাশেস অফ ইউথ ডোথ ডাই, মানে বার্ধক্যটা কি হচ্ছে, যৌবনের ছাইয়ের ওপরে শুয়ে থাকছে। তাহলে এখানে কি হলো, অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, এবার বলছে মৃত্যু শয্যায়, যেখানে নিশ্চিতভাবে, যেখানে মৃত্যু অবশ্যম্ভাবী, এই ছাই হয়ে যাওয়ার মুহূর্তে যা আগে তাকে পুষ্টি এবার ওষুধ দিয়েছিল, সেই যৌবন বার্ধক্যের ছাইয়ে পরিণত হয়েছে। এই যে বলছে কনজিউমড উইথ দ্যাট হুইচ ওয়াজ নুরিশড বাই, মানে এই ছাইয়ে হয়ে যাওয়ার মুহূর্তে যা আগে তাকে পুষ্টি বা ওষুধ দিয়েছিল, সেই যৌবনে বার্ধক্যের বার্ধক্যের ছাইয়ে পরিণত হয়েছে। এখানে একটা কথা বলি, অ্যাজ দ্য ডোথ বেড হোয়ার ইন মাস্ট এক্সপায়ার, মানে হচ্ছে যেন মৃত্যুসজ্জা শেষ হয়ে আসছে নিশ্চিতভাবে। আর কনজিউম উইথ দ্যাট হুইচ ওয়াজ নুরিশড বাই, এই কথাটার মানে হচ্ছে এই ছাইয়ের হয়ে যাওয়ার মুহূর্তে যা আগে তাকে পুষ্টি বা রস জুগিয়েছিল, সেই যৌবন বার্ধক্যের ছাইয়ে পরিণত হয়েছে। তারপরে দেখো, দিস দাও পারসিভ, যখন তুমি এটা বুঝতে পারবে, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যখন তুমি বুঝতে পারবে তখন আমার প্রতি তোমার ভালোবাসা আরো বেড়ে যাবে। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ আর লং, মানে আরো বেশি ভালোবাসতে থাকবে, কারণ তুমি বুঝতে পারবে যে আমার থেকে তুমি আলাদা হয়ে যাবে, অর্থাৎ আমার মৃত্যু ঘটবে। তা প্রিয় বন্ধু, এই মৃত্যুমুখী কবির যন্ত্রণা যখন তুমি বুঝতে পারবে, তখন তোমার ভালোবাসা আরো বেড়ে যাবে। কবিতাটার বিশ্লেষণ করলাম, বাংলা মানেটা বোঝালাম ভালো করে, প্রত্যেকটা লাইন বাই লাইন। খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, তোমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। তো আসন্ন পরীক্ষাটা, 12 ক্লাসের যে পরীক্ষাটা, সেমিস্টার পরে পরীক্ষা হবে, সেই পরীক্ষা ভালো হবে এই আশা করে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর কবিতাটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধব বা যারা পড়ুয়া, যারা ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।